বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ৬৫,৫০০ প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকাদেরকে খোসরোজ কিতাবঘর লিমিটেডের পক্ষ থেকে সুস্বাগতম। আপনারা জানেন, খোসরোজ কিতাবঘর লিমিটেড গত প্রায় অর্ধশত বছর যাবৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এনসিটিবি কর্তৃক নির্দেশনা মোতাবেক নতুন শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা প্রথমবারের মতো বাজারে নিয়ে এলো খোসরোজ। এই যে আমার হাতে আপনারা দেখছেন, আমরা টোটাল প্রতিটি শ্রেণীর 11টি সাবজেক্টকে 5টি ভাগে ভাগ করে এই শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা তৈরি করেছি। আমরা সাবজেক্টগুলো নির্ধারণ করেছি এভাবে: বাংলার জন্য একটা আলাদা একটা নির্দেশিকা, ইংরেজির জন্য আলাদা একটা নির্দেশিকা, গণিতের জন্য আলাদা একটা নির্দেশিকা, সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান এই দুই সাবজেক্ট মিলে একটা নির্দেশিকা থাকবে। এছাড়া ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা নিয়ে আলাদা একটা নির্দেশিকা তৈরি করা হয়েছে। এই নির্দেশিকার উপর ভিত্তি করে আপনারা এনসিটিভির নতুন সিলেবাস মোতাবেক আপনার শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারবেন। আমরা আপনি যাতে যত সহজে এই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে পারেন সেই নিয়ম মোতাবেক আমাদের যে গবেষণা সেল আছে সেই গবেষণা সেল থেকে আপনাদেরকে সহজভাবে যাতে শিক্ষার্থীদেরকে আপনারা মূল্যায়ন করতে পারেন সেই চকটা আমরা এখন আপনাদের সম্মুখে তুলে ধরব। এনসিটিবি কর্তৃক নতুন শিক্ষাক্রম অনুসারে বা এনসিটিবি কর্তৃক নতুন সিলেবাস মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শিক্ষক মূল্যায়নের জন্য বেশ কিছু রসদের প্রয়োজন হবে। উক্ত রসদ সমূহের মধ্যে প্রথমত এনসিটিবি কর্তৃক প্রকাশিত মূল বই লাগবে এবং টিচার্স গাইড বা শিক্ষক সহায়িকা লাগবে। এই টিচার্স গাইড বা শিক্ষক সহায়িকা সম্পর্কে দুটি কথা বললেই নয় যে আপনি এই শিক্ষক সহায়িকা বা শিক্ষক টিচার্স গাইড আপনাকে এনসিটিবি কর্তৃক সরবরাহ করা হয় নাই, তবে এনসিটিভির অনলাইনে গেলে আপনি পাবেন। সেটা আপনি সাদা কালো প্রিন্ট করে নিতে পারবেন। সাদা কালো প্রিন্ট করে নিলে সেটা আপনার বইয়ের মতো হবে না, আপনার রক্ষণাবেক্ষণে অসুবিধা হবে, আপনার একাধিকবারও আপনাকে প্রিন্ট করে নিতে হইতে পারে। আপনাদের এই সকল অসুবিধার কথা চিন্তা করে খোসরোজ কিতাবঘর লিমিটেড উক্ত টিচার্স গাইড 4 কালারে রঙিন বই আকৃতিতে প্রিন্ট করে আপনাদের জন্য সরবরাহ করার জন্য প্রস্তুত আছে এবং আপনারা খোসরোজের নাম্বারে যোগাযোগ করে অথবা খোসরোজের মার্কেটিং টিমের সাথে যোগাযোগ করে আপনি এই শিক্ষক গাইড আপনার স্কুলের জন্য সংগ্রহ করতে পারেন। এছাড়া খোসরোজ কর্তৃক প্রকাশিত যে শিক্ষা উপকরণের যে চার্ট, ক্যালেন্ডার আকৃতিতে যে শিক্ষা উপকরণ থাকে সেই উপকরণটা আপনার মূল্যায়নের জন্য লাগবে। এটা কিভাবে লাগবে সেই ফর্মুলাটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। শিক্ষার্থী মূল্যায়নের জন্য একজন শিক্ষককে যে কোনো পাঠকে 3টি ভাগে মূল্যায়নের 3টি ধাপ একজন শিক্ষক নির্ধারণ করবেন। প্রথম ধাপকে আমরা ধরব একটা শিক্ষার্থীকে গুড, যেটা সংক্ষিপ্ত রূপ হবে জি। দ্বিতীয় ধাপ হবে ভেরি গুড, যেটা সংক্ষিপ্ত রূপ হবে ভি। তৃতীয় ধাপ হবে এক্সিলেন্ট, যেটা সংক্ষিপ্ত রূপ হবে ই। এখন এই 3টা ধাপ আমরা আসলে কিভাবে নির্ণয় করব এটা একটা দেখার বিষয়। আমি একজন শিক্ষকের জন্য আমি বলতে চাচ্ছি, আমরা এর আগে ডায়েরি 1-2 মেনটেন করেছিলাম। অর্থাৎ একটা ডায়েরিতে আমরা এই ডায়েরি 1-2টা মেনটেন করছিলাম কিভাবে, একটা পার্ট একটা অধ্যায়ে যদি আমার 16টা নির্দেশনা থাকে তাহলে আমরা 16 ভাগে ভাগ করে এটাকে আমরা 16 পেজে আমরা লিখছি। কিন্তু এনসিটিভির বর্তমান কারিকুলাম মোতাবেক শিক্ষকদের ওই কাজটা অনেক কমে আসছে। অর্থাৎ এখন আপনাকে দেখতে হবে, যেমন ধরেন বাংলার একটা উদাহরণ দিচ্ছি আমি, বাংলা পার্ট 1 আমার পরিচয়, এটাকে কয়টা ধাপে আপনাকে ভাগ করে লেকচার দিবেন সেটা আছে আপনার টিজিতে। শিক্ষক গাইড বা শিক্ষক সহায়িকা আছে। শিক্ষক সহায়িকাতে আমরা যদি যাই আমরা দেখব এটাকে 3টা পিরিয়ডে ভাগ করছেন এনসিটিভি।
পিরিয়ড 1 স্কুল সম্পর্কে পরিচয় দিবে, বা স্কুল যে আজকে খুলেছে সেই সম্পর্কে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে একটা পরিচয় দিবে। এবং পিরিয়ড 2 তে একে অপরের সাথে শিক্ষার্থীরা পরিচয় জ্ঞাপন করবে। পিরিয়ড 3 তে এই 2 অধ্যায় নিয়ে মিলে যে আলাপ আলোচনা হলো সেটার পুনরাবৃত্তি করবে বা পুনরালোচনা করবে। এখন এই পিরিয়ড 1 এর মধ্যে দুইটা বিষয় স্পষ্ট, দুইটা শিক্ষণফল দেয়া আছে। শিক্ষণফল 1, সহপাঠীদের সাথে কথোপকথন করতে পারা, এবং 2 এ বলা আছে স্পষ্ট স্বরে পরিচিতিমূলক প্রাসঙ্গিক বাক্য বলতে পারবে। তাহলে আমরা এই দুইটা অধ্যায় শিক্ষক গাইডের উপর ভিত্তি করে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করব। মূল্যায়ন করার যে ফরম্যাট, সেই ফরম্যাটটাই আমাদের এখানে দেয়া আছে, এবং এই ফরম্যাটটা হবে ঠিক এরকম। এবং এখানে প্রথম অধ্যায়ে 4টা নির্দেশক দেয়া আছে। সেই নির্দেশকগুলো মোতাবেক আমরা এটাকে এভাবে মূল্যায়ন করব। সেই নির্দেশকগুলো আমরা এখানে বইতে সুন্দর করে আমাদের এই গাইডের মধ্যে আমরা নিয়ে আসছি। এখানে প্রথমত রোল নাম্বার বসবে একজন শিক্ষার্থীর, তার নাম বসবে, এবং প্রথম অধ্যায়ে আমাদের পিআই 1 বলা আছে শব্দ ও বাক্য স্পষ্ট উচ্চারণে শুদ্ধভাবে বলতে পারছে। যদি সে শুদ্ধভাবে বলতে পারে, সেটা নির্ধারণ করবো আমরা কিভাবে বলতে পারবো আর কিভাবে বলতে পারবো না। এটা নির্ধারণের জন্য এই যে ঠিক এটা নিচের বলা আছে শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়নের জন্য নিয়মাবলী, দেখুন পৃষ্ঠা নাম্বার 61। আমরা এখন পৃষ্ঠা নাম্বার 61 তে চলে যাব। পৃষ্ঠা নাম্বার 61, পিআই নাম্বার হলো 01 02 03 01। বলা হয়েছে প্রমিত বাংলায় বলা প্রশ্ন, সাধারণ নির্দেশনা, আদেশ, অনুরোধ, উপদেশ শুনে অনুসরণ করে কথোপকথনে অংশগ্রহণ করতে পারছে। এখন এটার মধ্যে আমরা 3 ভাগে ভাগ করব। সে ভাগ করার নিয়মাবলীটা কি? প্রথমত হলো শুধুমাত্র যে প্রশ্নগুলো করবে, স্টুডেন্ট যদি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে উক্ত স্টুডেন্টকে আমরা মার্ক করব গুড। আর যদি উক্ত প্রশ্নের উত্তরের পাশাপাশি সে তার বন্ধুদের সাথে কথোপকথনে অংশগ্রহণ করতে পারে তাহলে আমরা ধরবো ভেরি গুড। আর ওই কথোপকথনের সাথে তার উচ্চারণ এবং তার কথা বলা, তার শব্দ শৈলী ইত্যাদি যদি প্রমিত আকারে হয় তাহলে ধরবো আমরা এক্সিলেন্ট। একটা উদাহরণ দিয়ে আমরা আরো ক্লিয়ার করতে পারি। সাপোজ আমি জিজ্ঞেস করলাম, একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? তোমার নাম কি? এটার উত্তরে অপর স্টুডেন্ট যদি বলে যে আমার নাম করিম, তাহলে আমি ধরে নিব সে উত্তরটা দিতে পারছে। আর ঠিক এই প্রশ্নের উত্তরে সে যদি বলে আমার নাম করিম, তোমার নাম কি, দ্যাট মিন্স সে কথোপকথনে অংশগ্রহণ করতে পারলো, তাহলে আমি বললাম এটা ভেরি গুড। ঠিক একই রকম আবার যদি তোমার নাম কি, আমার নাম করিম বলার সাথে সাথে সে যদি শুদ্ধ এবং সাবলীলভাবে জিজ্ঞেস করে তোমার নামটা কি, আমাকে একটু বলতে পারো তোমার নামটা কি, দ্যাট মিন্স এটা হবে প্রমিত উচ্চারণ। এরকম সুন্দর করে উচ্চারণ হলে তাহলে হবে এক্সিলেন্ট। এইটাই আমরা ডায়েরিতে 3 ভাগে ভাগ করে দিয়েছি। এখানে বসবে জি, এখানে বসবে বি, এখানে বসবে ই। তো যদি একটা স্টুডেন্ট যদি জি হয় তাহলে জি এর দ্বারা টিক চিহ্ন হবে, বি হলে বি এর দ্বারা টিক চিহ্ন হবে, ই হলে ই এর দ্বারা টিক চিহ্ন হবে। এভাবে একটা একটা টিচারের কাজ হলো শুধু টিক চিহ্ন দিয়ে অধ্যায় শেষে এভাবে তাকে রেকর্ড সংরক্ষণ করা। এই রেকর্ড সংরক্ষণের শেষে অধ্যায় শেষে অথবা 6 মাস পরে আমরা একটা শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশনা বা মূল্যায়ন সার্টিফিকেট তৈরি করবো। সেই সার্টিফিকেট তৈরির সূত্রটা কি? সার্টিফিকেট তৈরির সূত্র হলো এই যে 6 মাস ধরে যদি একটা টিচার 10টা অধ্যায় পড়িয়ে থাকে, ও 10টা অধ্যায়তে যদি তার 30টা পিআই থাকে বা পারফরম্যান্স ইন্ডিকেটর থাকে বা নির্দেশক থাকে 30টা, 30 এর মধ্যে টোটাল, এটা হলো টোটাল পিআই বা পারফরম্যান্স ইন্ডিকেটর বা নির্দেশক। এই 30টার মধ্যে একটা শিক্ষার্থী যদি 20টা পায় এক্সিলেন্ট ই, 7টা যদি পায় বি ভেরি গুড, আর 3টা যদি পায় জি,
তাহলে এই অবস্থায় এই শিক্ষার্থীর মান কিভাবে নির্ধারিত হবে? শিক্ষার্থীর মান নির্ধারণের সূত্রটা হলো টোটাল প্রাপ্ত ই মাইনাস টোটাল প্রাপ্ত জি ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল পিআই ইন্টু 100। এখন টোটাল ই ছিল আমাদের 20, টোটাল জি ছিল আমাদের 3, টোটাল পিআই ছিল আমাদের 30 ইন্টু 100। তাহলে আমাদের হবে 30, 20 থেকে 3 গেলে 17 ইন্টু 100। এখন আমরা এই 0 যদি কেটে দিই আর এটাকে যদি আমরা 3 কে অর্থাৎ 5.67, দ্যাট মিন্স 10 দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে হচ্ছে 56.7%। অর্থাৎ একটা শিক্ষার্থী তার প্রথম 6 মাসে প্রাপ্ত নাম্বার হলো বা প্রাপ্ত মূল্যায়ন হলো 56.7%। এভাবে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করা